আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ক্লাসের বিষয় হচ্ছে ধাতু চেনার সবচেয়ে সহজ উপায় বা মাধ্যম। এর মাধ্যমে আমরা দেখব কিভাবে একটি মৌলের নাম জানলেই খুব সহজেই সেখান থেকে ধাতু চিহ্নিত করা যায়। দেখো, আমাদের পিরিয়ডিক টেবিলে 118টি মৌল রয়েছে। এর মধ্যে ধাতু রয়েছে, অধাতু রয়েছে, অপধাতু রয়েছে, বিভিন্ন সংমিশ্রণ রয়েছে। তাহলে দেখো, এখানে বলা হয়েছে যে মৌলের শেষে যদি আম যুক্ত থাকে, আমরা লিখে দিয়েছি যে ইংরেজি থাকবে IUM এবং বাংলা উচ্চারণে আম আসলে সেগুলো হচ্ছে কি ধাতু। তবে এক্ষেত্রে কিছু ব্যতিক্রম থাকে, সেগুলো আমরা জানব। দেখো, এখানে বলা আছে যে কি লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, এগুলো সবার শেষে আম যুক্ত রয়েছে। ম্যাগনেসিয়াম বা IUM, লিথিয়াম IUM, অ্যালুমিনিয়াম ইংরেজি নামের ওয়ার্ডের শেষে IUM যুক্ত রয়েছে, তার মানে এগুলো ধাতু। তাহলে সহজে কিভাবে ধাতু চেনা যায় যদি বলি, সেটা হচ্ছে যখন আমাদের নামের শেষে আম যুক্ত থাকবে তখন সেটা ধাতু। তবে এই ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে, যেগুলো আম যুক্ত থাকার পরেও ধাতু হবে না। দেখো, ব্যতিক্রমগুলো কি কি। শেষে আম আছে কিন্তু তার ধাতু নয়, এটি সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অংশ। যেমন হিলিয়াম, জার্মেনিয়াম, সেলেনিয়াম এবং টেলুরিয়াম, এই চারটা হচ্ছে আমাদের এক্সেপশনাল, যে এদের নামের শেষে আম যুক্ত থাকার পরেও এরা ধাতু হবে না। আবার কিছু কিছু মৌল রয়েছে যাদের নামের শেষে আম যুক্ত নেই কিন্তু এরা ধাতু। এদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন এদের ল্যাটিন ওয়ার্ডগুলো দেখি তখন দেখতে পাই যে এর নামের শেষে আম যুক্ত আছে। দেখো এই স্লাইডটি, যে ল্যাটিন নাম থেকে প্রাপ্ত কিছু গুরুত্বপূর্ণ মৌল, যেমন সোডিয়াম, এটা আমরা মাত্র দেখলাম এখানে নাম যুক্ত হয়েছে। বাট লোহা, এটাকে বলা হয় কি ফেরাম। কপার, কুপ্রাম। সোনা বা গোল্ড যেটাকে বলে, এটা বলা হয় অরাম। এখানে এক্সেপশনাল কিছু মৌল রয়েছে যেগুলো ল্যাটিন ওয়ার্ডের শেষে আমরা আম যুক্ত পাই, এবং সেই অনুসারে এগুলোকে আমরা বলতে পারি যে এগুলো ধাতু। আশা করি ধাতু চেনার সব থেকে সহজ টেকনিকটি আমরা সবাই শিখে ফেললাম। যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।